হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে অনেক দিনই ভিডিও করতে পারিনি, কারণ আমার হাত ভেঙে গেছিলো। তো হাতে প্লাস্টার ছিল, প্লাস্টার খোলার পরেও হাতটা ঠিক হতে অনেকটা টাইম লেগেছে। যেহেতু রান্নার ভিডিও করব, তো হাত ঠিক না হলে কি করে করব, তাই অনেকটা অসুবিধা ছিল, করতে পারিনি। তো এখন থেকে আমি রোজই ভিডিও দেবো। তো দেখো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পটলের স্প্রিং রোল। তো দেখো, সেটা আমি কিভাবে করছি সেটাই দেখাবো তোমাদের সঙ্গে। তো দেখো, তার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো আমি একটু বটি দিয়ে আঁচড়ে পরিষ্কার করে নেব। তো এরকম করেই করতে হবে, পুরো খোসা ছাড়ালে হবে না কিন্তু, আর না করলেও হবে আর কি, এই এরকম করে। তবে এটা করে নিলে একটু ভালো হয় আমার মনে হয়, তাই আমি এরকম করে করে নিচ্ছি। তো দেখো, আঁচড়ে দুপাশ থেকে একটু মুখটা কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমি সবকটা কেটে নিয়েছি। কাটার পর আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে, কারণ আমি যে স্প্রিং রোলটা বানাবো তারপর কিন্তু আর ধোয়া যাবে না, তাই আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, কয়েকটা আমি কাঠি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এই পটলের এক প্রান্ত থেকে কাঠিটা দেব, আর অন্য প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে হবে। তো দেখো, এরকম করেই সবকটা কাঠিগুলো দিয়ে দিতে হবে পটলে। তো দেখো, এইভাবেই আমি সবকটা দিয়ে দিচ্ছি। তো দেখো, সবকটা হয়ে গেছে। হওয়ার পর এইবার আমি যে স্প্রিংগুলো বানাবো একটু ভালো করে দেখবে, দেখো। আর এইগুলো কিন্তু বটি দিয়ে করলেই বেশি ভালো হয়। তো দেখো, প্রথমটাই একটু প্রবলেম। এই দেখো, একটুখানি ঘুরিয়ে নিয়ে প্রথমে যেখানে কাঠটা ছিল তার সাইড দিয়ে পরের কাঠটা নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু পটলটা কেটে দুভাগ হয়ে যাবে না, আর একটা স্প্রিংয়ের মতো হয়ে যাবে। তো দেখো, তারপর কিন্তু আর কোনো অসুবিধাই নেই, জাস্ট একটু খেয়াল রেখে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। আর এখানে একটু বলে রাখছি, এখানটায় কিন্তু একটু সরু পটল নিলে ভালো হবে, কারণ যখন এই স্প্রিংটা হয়ে যাবে তখন সরু পটল হলে সুবিধা হয়, মোটা হলে স্প্রিংগুলো অনেক বড় বড় হয়ে যায়, ঝুলে যায়, অসুবিধা হয়। আর এখানে একটু কচি পটল হলে বেশি ভালো হয়, তাহলে স্প্রিংগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না, আর একটু সরু সরুও করা যায়। তো দেখো, আমি সবকটা এরকম করে স্প্রিং বানিয়ে নিয়েছি। তো এখন যেহেতু পটল অনেক দিন হয়ে গেছে, আমার পটলগুলো একটু বেশ দানা দানা হয়ে গেছিলো, একটু কচি হলে আর একটু ভালো হতো। তো দেখো, আমি এখানে একটা ব্যাটার বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে এসেছি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে বেসন বা চালের গুঁড়ি এসব নিতে পারো। তো তার সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও কয়েকটি জিনিস মেশাবো, কিন্তু তোমরা চাইলে আর কিছু না মেশাতেও পারো। এরকম করে এই গুঁড়োগুলোই কিন্তু ওই পটলের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। তবে আমি আজকে একটু অন্যরকম করব। আমি আগেও এই রেসিপি করেছি, তাই মনে করলাম আজকে একটু অন্যরকম করি। আগে কিন্তু এরকম গুঁড়োগুলো দিয়েই করেছিলাম। তার জন্য দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটুখানি যে দলা পেকে গেছে সেইগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। তারপর দেখো, এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য সরিষার তেল। সরিষার তেল দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এইসব কিন্তু না দিলেও চলে, আমি আগেরবার করেছিলাম কিছুই দিইনি, তা এবার আমি আবার করছি যেহেতু, তাই মনে করলাম যে এটা একটু অন্যরকম করেই করি। ঠিক আছে, আমি আগেরবার করেছিলাম পুরো পাউডার পাউডারই ছিল, জল কিছুই ব্যবহার করিনি বা এই পেস্ট মশলা কিছুই করিনি। তা আমি মনে করলাম এবার একটু ব্যাটার দিয়ে করব আর কি, তাই আমি দেখো এই একটু জল দিয়ে বেশ ব্যাটারের মতো তৈরি করে নিলাম। এই দেখো, এরকম করে তৈরি করে নিয়েছি। নেওয়ার পর আমার এখন ব্যাটারটি একদম রেডি। আর হ্যাঁ, আমি এর ভিতরে লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। তো দেখো, এইবার আমি এই পটলের রিংয়ের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। একদম ভালো করে সাবধানে দিতে হবে যাতে রিংগুলো ভেঙে না যায়, আবার সবকটা রিংয়ের মধ্যে ব্যাটারগুলো সুন্দরভাবে চলে যায়। তো সেইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। তো দেখো, এরকম করে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখো, সবকটার রিংয়ের মধ্যেই কিন্তু ব্যাটারটা চলে আছে। এরকম করে সাবধানে সুন্দর করে দিতে হবে। এইভাবেই আমি সবকটা পটলের ব্যাটার মাখিয়ে নেব। তো দেখো, সবকটা ব্যাটার মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল। তো তেলটা গরম হলেই আমি এখানে একটা স্প্রিং রোল দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু আমি
তেলের পরিমাণ হিসেবে আমি একটা একটা করে স্প্রিংয়ে দেবো, নইলে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে অসুবিধা হবে, মানে কয়েকটা একসঙ্গে দিয়ে দিলে, তাই আমি একটা একটা করে দিয়ে দেবো। তো দেখো ভাজা হয়ে গেছে, এরকম করে আমি ভেজে নামিয়ে নেবো। এর থেকে কাঁচা করলে আবার কম ভাজলে কাঁচা রয়ে যাবে, যেহেতু পটলগুলো মানে কাঁচা পটল সিদ্ধ করিনি, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, তার জন্য আমি এরকম করে ভেজে নামিয়ে নিচ্ছি। তো এই দেখো আর একটা দিয়ে দিয়েছি, সেটাও এরকম করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, সবকটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে, একটু মানে পটল ভাজা কিন্তু একটু অন্যরকম, তো দেখতে সুন্দর লাগছে। এটা কিন্তু বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে, যে একটু অন্যরকম দেখতে ভালো লাগবে ওদের আর কি। বাচ্চারা তো যেগুলো দেখতে ভালো লাগে সেইগুলাই খেতে চায়, মানে স্বাদ হোক আর না হোক। আর এইগুলো সত্যিই খুব স্বাদ, মানে এমনি পটল ভাজা যতটা লাগে খেতে যেমন ভালো, তাতে কিন্তু অনেক গুণ বেশি স্বাদের হয় এরকম করে ভাজলে। তো দেখেছো ভেতরেও সুন্দর করে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরেও কিন্তু কাঁচা নেই, একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এইরকম রেসিপি, এই দেখো আমি একটু খুলে দেখাচ্ছি, দেখো সুন্দর, আমি একটু খেয়েও নিলাম, সুন্দর পুরো গলে গেছে। তো বন্ধুরা এইরকমভাবেই কিন্তু তোমরা পটল ভাজা করে একটু ট্রাই করে দেখতে পারো, সুন্দর লাগে। ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিলাম, লবণটা একটু কম কম লাগলো আমার খেয়ে দেখলাম, তাই একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটা খেয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সাহায্য করে দিও। মানে যদি মনে করো যে অন্য কাউকে শেখাতে চাও এই রেসিপিটা, বা দেখে ভালো লাগে, যে মনে করো যে অন্য কাউকে পাঠাই, সেও হয়তো বানাবে, তো পাঠিয়ে দিও। তো বন্ধুরা আবার ফিরে আসবো নতুন একটি ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।